জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কি বলে এটাকে ভূমিকম্প প্রবণ এলাকা। আমরা থাকা অবস্থায় আমরা 8 দিন ছিলাম, এর মধ্যে 6 দিনই ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ এবং জাপান দুটি দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়নকে আরও কীভাবে বেশি নিশ্চিত করতে পারি, এগুলাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। সেই সাথে আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ এবং বিদ্যমান যে সমস্ত প্রকল্প আছে সেগুলা সঠিক সময়ে যাতে মানসম্মতভাবে শেষ হয়, স্বচ্ছতার সাথে শেষ হয়, সে বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। আপনারা জানেন যে জাপান একটি স্বচ্ছ দেশ, তাদের সবগুলা ডিলই স্বচ্ছ থাকে। তারপরেও আমাদের দেশে অনেক প্রবলেম আছে আমরা জানি। আমরা তাদেরকে এই বিষয়গুলো নজরে নেওয়ার অনুরোধ করেছি, যাতে তাদের অংশীদারিত্বের প্রত্যেকটি টাকাই গুনে গুনে কাজে লাগে, তার কোনো অপব্যবহার না হয়, অপচয় না হয়, দুর্নীতি না হয়, এখান থেকে লুটপাট না হয়। তারাও আমাদের সাথে একমত যে এই বিষয়ে তারা তাদের দিক থেকে সর্বোচ্চ সতর্কতা তারা অবলম্বন করবেন। আমরা সিটি গভর্নরের সাথে মূলত বসেছিলাম তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ওয়াটার সাপ্লাই এই দুইটা বিষয়ে তারা কীভাবে এত বড় একটা সিটিকে ম্যানেজ করে এটা বোঝার জন্য। আপনারা জানেন জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কি বলে এটাকে ভূমিকম্প প্রবণ এলাকা। আমরা থাকা অবস্থায় আমরা 8 দিন ছিলাম, এর মধ্যে 6 দিনই ভূমিকম্প হয়েছে। এরকম একটা দেশের নাম হচ্ছে জাপান। সেই জাপান কিভাবে তাদের এত বড় ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট করে, এটা আমাদের বিশাল কিউরিওসিটি ছিল। সেই বিষয়ে অনেক কথা তাদের সাথে হয়েছে। আশা করি দেশের ভবিষ্যতে উন্নয়নে এগুলা কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপরে জাইকার সাথেও মিটিং হয়েছে, তাদের আরও সামনে অনেকগুলো বড় প্রকল্পের চিন্তা আছে। আমরা তাদেরকে বলেছি যে শুধুমাত্র আরবান ডেভেলপমেন্ট নয়, শহরে অবকাঠামো নয়, বরঞ্চ গ্রামীণ অবকাঠামো উন্নয়নও তারা যেন ভূমিকা রাখতে পারে, যাতে আমাদের দেশে একটা সমান্তরাল ইউনিফর্ম একটা ডেভেলপমেন্টের পরিবেশ সৃষ্টি হয়। এরপরে আমরা অন্যতম একটা বড় দাতা সংস্থা, এটা বিশ্বের 3য় বৃহত্তম দাতা সংস্থা, যারা বাংলাদেশে 2টা অঙ্গনে কাজ করে। একটা লেপ্রোসি নির্মূলে কাজ করে, আরেকটা তারা আমাদের রোহিঙ্গাদের মধ্যে কাজ করে। রোহিঙ্গাগুলো নিয়ে তাদের সাথে আমাদের ডিটেলস আলোচনা হয়েছে। তারা ক্লাইমেট চেঞ্জের, জলবায়ু পরিবর্তনের যে আমরা ওয়ার্স্ট ভিকটিম হয়েছি, এই ক্ষেত্রেও তারা অনেক কাজ করতে চায়, তারা একটা পরিবেশ চায়। আমরা তাদেরকে নিশ্চিত করেছি যে আমরা সরকারি দলে না বিরোধী দলে, এটা বড় কথা না। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের উন্নয়ন চাই। তোমরা আসো, আমরা সবাই মিলেই তোমাদেরকে উপযুক্ত সুন্দরভাবে কাজ করতে পারি। এর বাইরে আমরা নাগুয়া নামের তাদের একটা বড় শহর আছে, 2য় বৃহত্তম শহর, তাদের মোটর ইন্ডাস্ট্রিগুলো ওখানে আছে। এটাকে বলা হয় টয়োটার রাজধানী। তা আমরা সেই জায়গায় গিয়েছি, ওগুলো দেখার বোঝার চেষ্টা করেছি এবং সেখানকার বাংলাদেশি কমিউনিটির সাথে আমরা মত বিনিময় মিলিত হয়েছি। তাদের সুখ দুঃখের কথা শুনেছি, দেশকে নিয়ে তাদের প্রত্যাশা, ভাবনা, স্বপ্নের কথা শুনেছি। তারা কি চায় সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। এরপরে আমরা গিয়েছি ইতিহাসের এক করুণ সাক্ষী হিরোশিমা দেখতে। সেখানে মিউজিয়াম দেখলে আসলে এখনও চোখের পানি ধরে রাখা যায় না। বিষয়টা এতই মর্মান্তিক ছিল। শাসিত জাপানের সবগুলা সংস্থাই আমাদেরকে আন্তরিকভাবে তারা অভ্যর্থনা জানিয়েছে।